আজ তোমাদের ক্লাস 6 কোষে দেখি 10 আবৃত দশমিক সংখ্যা ভাগ করে নিম্নলিখিত সংখ্যাকে সসীম দশমিক ও না আবৃত দশমিক সংখ্যা। এবার সসীম দশমিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করলে কোনো রকম অবশিষ্ট থাকে না তাকে সসীম দশমিক সংখ্যা বলে। যেমন 2কে 10 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। আর আবৃত দশমিক যে সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট থাকে তাকে আবৃত দশমিক সংখ্যা বলে। যেমন 2কে 7 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, এটা কি হবে? আবৃত দশমিক সংখ্যা। এবার একে কি বলেছে? 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। এবার একে আমি আগে থেকেই লিখে নিয়েছি, সমাধান বলে লিখলাম, লিখে 7 মিটার ভাগ 8 মিটার। এবার আমি কি করব? 7কে 8 দিয়ে ভাগ করব। দেখো কিভাবে ভাগ করা হয়। 7 8-এর ভিতর যাচ্ছে না, দশমিক নেওয়ার আগে একটা শূন্য বসাতে, তারপর দশমিক, এই শূন্য। 8-এর ঘরে নামতা পড়লে 8 8-এ 64, 4 আছে 10 হবে 6, হাতে আমার 1, 6 1 সাথে সাথে মিলে গেলে দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 8-এর ঘরে নামতা 8 7 8-এ 56, 5 6 56, 6 আছে 10 হবে 4, 5 আছে 6 হবে 1, এই 6 মিলে গিয়ে শূন্য, দশমিকের জন্য শূন্য বসলো, 5 8-এ 40। এক্ষেত্রে দেখো ভাগ করলে কোনো রকম অবশিষ্ট থাকে না, তবে এটা প্রথমে মিটার আছে মিটার লিখলাম, এটা কি হবে? সসীম, যেহেতু কোনো অবশিষ্ট নেই। এটাই উত্তর। এবার বি দাগ দেখো, বি দাগে কি বলেছে? 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। প্রথমে সমাধান বলে লিখে 11 কেজিকে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার 11/12 ভাগ করলে কি দাঁড়ায় দেখো, 11 12-এর ভিতর 12 11-এর ভিতর যাচ্ছে না, ওই জন্য শূন্য দশমিক একটা শূন্য বসালাম, তাহলে 8 কত দিয়ে দেবে? 7 12 96, 8 9 12 108। বিয়োগ করলে 8 আছে 10 হবে 2, হাতে আমার 1, 1 1-এ মিলে গেলে বাঁদিকে শূন্য বসে না, 1 1-এ মিলে গেলে শূন্য বসে না, দশমিকের জন্য একটা শূন্য, যেহেতু আমার ওখানে দশমিক রয়েছে তার জন্য একটা শূন্য বসালাম। 12কে 12, 2 আছে 10 হবে 8, হাতে আমার 1 1 1 2 দিয়ে দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 5 দিয়ে 12কে 12, 12 24, 3 12 36, 6 12 48, 4-এ 8, 6 12 72, 2 আছে 10 হবে 8, হাতে আমার 7 8 8-এ মিলে বাঁদিকে শূন্য বসে না, দশমিকের জন্য আর যাচ্ছে না, এটা অবশিষ্ট রয়েছে, তাহলে এটা কি প্রথমে কেজি লিখি, তবে এটা কি হলো? আবৃত দশমিক, যেহেতু 8 অবশিষ্ট রয়েছে। এটাই উত্তর। এবার সি দেখো, সি কি বলেছে? 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। আমি অঙ্কটা আগে থেকে একটু সমাধান, 12 লিটার ভাগ 7। এবার 12কে 7 দিয়ে ভাগ করি, 12, যেহেতু 7 12-এর ভিতর যাবে না, সেই 7কে 7, 7 আছে কত? 12 হবে 5, 5 হাতে আমরা 1 1 একে মিলে গেলে শূন্য বসে না, দশমিক দিয়ে আমি একটা কি করলাম? শূন্য নিলাম, তবে 7 দিয়ে যাবে, 7 7-এ 49, 4-এ 9, 9 আছে কত? 10 হবে 1, 4 আছে 4 1 5, 5-এর ভিতরে শূন্য বসে না, দশমিকের জন্য একটা শূন্য, 7কে 7, তা 7 আছে 10 হবে 3, 3 দশমিকের জন্য একটা শূন্য, তো 7 7 14, 3 7 21, 4 7 28,
দুয়ে 8 28, 28 করে 10 হবে 8 9 10 2, হাতে আমার 1 2 1 3 3 বলে বাঁদিকে শূন্য বসে না, দশমিকের জন্য একটা শূন্য। আবার 7 দিয়ে কত 7 দুগুণী 14, 4 আছে কত 10 হবে 6, হাতে আমার 1 1 1 2 2 মিলে শূন্য, দশমিকের জন্য একটা শূন্য বসলো। তবে এবার 7-এর ঘরে কত দিয়ে যাচ্ছে দেখো, 7 8 56, 56, 5 6 আছে 10 হবে 4, হাতে আমার 1 5 6 আছে মিলে শূন্য হয় না, দশমিকের জন্য একটা শূন্য। তাহলে 7 8 কত 56 পেয়েছি, হবে না। তাহলে কত দিয়ে 7 14, 3 7 21, 4 7 5 7 35, 5 দিয়ে যাচ্ছে 35, 3 5 35। এবার বিয়োগ করলে 5 আছে কত 10 হবে 5, 3 আর 1 4 4 মিলে শূন্য, দশমিকের জন্য একটা শূন্য। এবার দেখো এইটা আমি যতই করতে থাকবো অবশিষ্ট থেকে যাবে, সেই জন্য এখানে এই পর্যন্ত। এবার এইটা কি হচ্ছে, এত কি এত লিটার, এটা কি হবে যেহেতু অবশিষ্ট রয়েছে, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। প্রথমে উত্তর দেখো, যা উত্তর যেটা বেরিয়েছে 1.7428 লিটার, এটা হচ্ছে আবৃত দশমিক। এবার লাস্ট অঙ্কটা, সাথে ডিটটা কি বলেছে, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দু প্রান্তের সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। আমি প্রথম লিখে নিয়েছি সমাধান, 24 লিটার ভাগ 15, তাহলে 24কে আমি 15 দিয়ে ভাগ করি, 24 15কে 15 1 বিয়োগ করি, 5 আছে কত 14 হবে 9, অর্থাৎ আমার 1 1 2 2 মিলে দশমিক নিয়ে একটা শূন্য বসালাম। তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো, রাপে করে দেখছি, 5 7 35, 5 3 7 7, 6 দিয়ে যাবে 6 15 90। তবে এটা কি হচ্ছে, এটা যেহেতু অবশিষ্ট নেই, প্রথমে মিটার লিখলাম, এটা কি হবে সসীম, সসীম আবৃতের, এটাই উত্তর। এবার 2 দাগের দেখো, 2 দাগে কি বলছে, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক। তোমাদের এর আগেই বলা হয়েছে সসীম কাকে বলে, তাও একবার বলে দিলাম। যে সংখ্যাকে ভাগ করলে কোনো রকম অবশিষ্ট থাকে না তাকে সসীম, আর যে সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট থাকে আবৃত দশমিক। তাহলে প্রথমে হচ্ছে 13 20, তাহলে 20কে 13 দিয়ে যাবে না, সেই জন্য দশমিক নেওয়ার আগে একটা শূন্য বসে, তারপর দশমিক শূন্য। তা 5 20 100, 6 20 120, 6 দিয়ে যাবে, 6 দিয়ে 6 20 120, বিয়োগ করলে শূন্য, 2 আছে 3 হবে 1, দশমিকের জন্য একটা শূন্য, 5 20 100, 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 5 20 100 হয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সসীম, যেহেতু কোনো রকম অবশিষ্ট নেই, এটাই অ্যান্সার। এবার 2 দেখো, 2-এরটা কি হচ্ছে 12 15, তাহলে যাচ্ছে না, সেই জন্য শূন্য দশমিক বসা, তাহলে 15কে 15 15 দিয়ে 30, 3 15 35, 4 15 60, 5 15 50, 8 15 হচ্ছে তোমার 120। তো এটা কি হবে সসীম, এটাই উত্তর। 3-এরটা কি বলেছে, 63 25, 25কে 63 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত হয় দেখো, 25 দুগুণী 50, 2
50, 3, 5 আছে 6 হবে 1, দশমিক নিয়ে একটা শূন্য বসালাম, 130 হয়েছে। তবে কত? 4, 5, 25, 125। 5, 25, 125 বিয়োগ করলে 5 আছে, কত? 10 হবে 5, আর তেমন 2, 1, 3, 3 মিনিট শূন্য, 1, 1 দশমিকের জন্য শূন্য, 25কে 2 দিয়ে গুনলে 25 দুগুণী 50। তবে এটা কি হলো? এটা যেহেতু অবশিষ্ট নেই, তবে এটা সসীম। এটাই অ্যান্সার। এবার 3-এর 4-এর দাগের দেখো 117/50। 50কে 117 দিয়ে ভাগ করি। প্রথমে 50কে 4, 50, 200 হয়ে যাচ্ছে, তাহলে 2, 50, 100। 7, 1, দশমিক নিয়ে একটা শূন্য বসলো, তাহলে 3, 50, 150, 3 দিয়ে যাবে, 150 বিয়োগ করলে শূন্য, 5-এর 7 হবে 2, দশমিকের জন্য একটা শূন্য বসলো, তাহলে 4, 50, 8, 50, 4, 50, 200। এটাই কি হবে? সসীম। এটাই অ্যান্সার। 4, 5-এরটা কত বলেছে? 5-এরটা বলছে 15/25। তাহলে 25কে 15 দিয়ে ভাগ করলে যাবে না, শূন্য নিয়ে একটা, যেহেতু দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। তাহলে 25, 4, 25, 100, 5, 25, 125, 6, 25, 150। এটা কি হবে? সসীম। এটাই অ্যান্সার। 5, 6-এরটা কি বলেছে? 60/37। তা 37কে 60 দিয়ে ভাগ করে দেখি, তা 2 দিয়ে যদি দেখি, 7 দুগুণী 14, 4 হাতে বেশি হয়ে যাবে, 1 দিয়ে যাবে। 37 ওকে 37, 7 আছে কত? 10 হবে, 3, 4, 4 2, শূন্য বসালাম, বসিয়ে দেখো রাফে দেখছি কত দিয়ে যায়। 6 দিয়ে দে, 6 7 42, 2 হাতে 4, 3, 6, 18, 18 আর 4 হচ্ছে 22, তাহলে 6 দিয়ে যাবে 222। বিয়োগ করি, 2 আছে 10 হবে 8, হাতে আমার 1, 2, 1, 3, 3 দশমিকের জন্য একটা শূন্য, তাহলে হচ্ছে 80। 2 দিয়ে 37কে 2 দিয়ে দেখলে 7 দুগুণী 14, 4 হাতে আমার 1, 2, 2, 3 2, 6, 1, 7, 74। 4 আছে 10 হবে 6, 7 1 18 মিলে শূন্য, দশমিকের জন্য একটা শূন্য বসলো, 2 দিয়ে দেখলে 74, তার মানে 1 দিয়ে যাবে, 1 দিয়ে 37। 7 আছে 10 হবে 3, হাতে আমার 1, 3 1 4, 4 1 6 হবে 4, 5 6 2, দশমিকের জন্য একটা আর যাবে না, যেহেতু প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকছে, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে অবশিষ্ট হচ্ছে, এই জন্য আবৃত দশমিক। এটাই অ্যান্সার। 7, 8-এরটা দেখো 85/22। তাহলে 22কে 85 দিয়ে ভাগ করলে 3 দিয়ে যাবে, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 66। 6 আছে কতলি 15 হবে 9, হাতে আমার 1, 6 1 7, 7 কত 8 হবে 1, 19 যেহেতু, সেই জন্য দশমিক নিয়ে একটা শূন্য বসলো। আর দিয়ে হচ্ছে 176, 6 আছে 10 হবে 4, হাতে আমার 1, 7 8 9, দশমিকের জন্য একটা শূন্য বসলো। এবার 22কে কত দিয়ে যাবে দেখো, 22কে 6 দিয়ে 22কে ই করলে হচ্ছে 6 দুগুণী 12, 2 হাতে মানে 6 12 রাখে 13, 132। 2 আছে 10 হবে 8,
হাতে আমার 1, 3 1 4 4 মিটার, 1 1 মিটার, দশমিকের জন্য একটা শূন্য বসলো। বাইশকে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 66। 6 আছে করে 10 হবে 4, হাতে আমার 1, 6 1 7, 7 আছে কটা 8 হবে 1, 14। যেহেতু এটা ভাগ করলে অবশিষ্ট থাকবে, সেই জন্য এখানেই যত ভাগ করবো শুধু বেড়াতে থাকবে। এটা তাহলে কি হবে? আবৃত দশমিক, যেহেতু অবশিষ্ট রয়েছে। এটাই অ্যান্সার। এবার 8এরটা দেখো, 121/55। তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে 5 দুগুণে 10 এ 0, হাতে আমার 1, 5 10 1 11, 1 1 আছে যদি 1 11, দশমিক না একটা শূন্য, তাহলে 55কে 2 দিয়ে 110। এটা কি হবে? সসীম। এটাই অ্যান্সার। 8 9এরটা দেখো এবার। 9এরটা কত? 153/63। 63কে 153 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে দেখলে 3 2 6 126, তা 2 দিয়ে যাবে 100, 3 126, 6 আছে কত? 13 হবে, 6 7 হলে হাতে আমার 1 2 1 3 আছে 5 হবে 2 27, দশমিক নিলাম, নিয়ে একটা শূন্য। তাহলে কত দিয়ে যাচ্ছে? 63কে 4 দিয়ে 3 4 12, 252, তাতে 4 দিয়ে যাবে, 4 দিয়ে কত? 252। 2 আছে কত? 10 হবে 8, হাতে আমার 1, 5 1 6 আছে কত? 7 হবে 1, 18, দশমিকের জন্য একটা শূন্য। 2 দিয়ে হচ্ছে 126, 3 দিয়ে হচ্ছে 252, তার মানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হচ্ছে? 126। 6 আছে কত? 10 হবে 4, হাতে আমার 1 2 1 3, 3 আছে কত? 8 হবে 5, দশমিকের জন্য একটা শূন্য। তবে এবার কত দিয়ে যাবে দেখো? 63কে যদি 8 দিয়ে দেখি, 3 এটা 6 এটা 48, 6 18, 504, 6 8 দিয়ে করলে হচ্ছে 504। 4 আছে কত? 10 হবে 6, হাতে আমার 1 1 আছে কত? 4 হবে 3, তাহলে 3 দশমিকের জন্য একটা শূন্য বসবে, 360। তাহলে 63কে 5 দিয়ে যাচ্ছে, 3 5 15 হচ্ছে তোমার হচ্ছে 325। 5 আছে কত? 10 হবে 5, তাহলে 1 3 1 4 আছে কত? 6 হবে 2 25, দশমিকের জন্য একটা শূন্য বসলো। শূন্য 63কে এটা একটু ভুল হয়ে গেছে, 450 হবে, যেহেতু 63কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 315 হয়। 7 দিয়ে 7 দিয়ে কত হচ্ছে? 7 3 7 21, 1 হাতে আমার 2, 6 7 42 43 44, তার 9, 4 1 5, 5 0 0, এটা শূন্য, দশমিকের জন্য একটা শূন্য বসলো। 1 দিয়ে 63, 6 আছে করে 10 হবে, 3 আছে করে 10 হবে 7,
3 1 4, 6 1 7, 7 আছে করে 9 হবে। এটা হবে আবৃত দশমিক, এটাই অ্যান্সার। এবার 10-এরটা দেখো, 97/20। 20 দিয়ে 5 20 100, 4 দিয়ে যাবে, 4 20 80, 7 28 9 1, দশমিক দিয়ে একটা শূন্য, তাহলে 5 20 100, 6 20 হচ্ছে 120, 7 দিয়ে 7 দুগুণী 8 দিয়ে 8 দিয়ে যাবে, 8 দিয়ে হচ্ছে 160, শূন্য 6 আছে কত, 7 হবে 1, দশমিকের জন্য একটা শূন্য, 5 দিয়ে যাবে, 5 20 100, তাহলে এটা কি হলো, সসীম, যেহেতু কোনো অবশিষ্ট নেই। সসীম, এটাই অ্যান্সার। 11টা 196/45, দেখ কিরকম হয়ে গেছে। 196 কত হচ্ছে, 4 দিয়েই করলে 180, 2 দিয়ে করলে হচ্ছে 126, 6 আছে কত, 10 হবে 4, 3 আছে কত, 8 হবে 5, দশমিকের জন্য একটা শূন্য বসলো, তবে কত দিয়ে যাচ্ছে, 8 দিয়ে, 8 দিয়ে কত, 504, 4 আছে করে 10 হবে 6, হাতে আমার 1, 1 আছে করে 4 হবে 3, দশমিকের জন্য একটা শূন্য বসলো, 5 দিয়ে করলে হচ্ছে 315, 5 আছে 10 হবে 5, 2 দিয়ে হবে 4, 45, এটা যে শূন্য, দশমিকের জন্য শূন্য বসেছে, 7 দিয়ে তোমার গুণ করলে হচ্ছে 441, 9, 1 আছে 10 হবে 9, অথবা 4 5 হবে 0, 1 1 দিয়ে করলে হচ্ছে 63, 6 আছে কত, 10 হবে, 3 আছে কত, 10 হবে 7, আর তোমার 6 7 আছে কত, 9 হবে 2, এটা যেহেতু মিলছে না, সেই জন্য এটা 4-এর মাথায় হচ্ছে, মানে এখান থেকে সংখ্যাটা মিলছে, এটা হচ্ছে আবৃত দশমিক, যেহেতু অবশিষ্ট রয়েছে ওই জন্য আবৃত দশমিক সংখ্যা হলো। লাস্ট অঙ্ক দেখো, 12। 4 দিয়ে দেখেছি 80, 45কে দশমিক নিয়ে একটা শূন্য বসিয়েছে, 3 দিয়ে হচ্ছে 135, 5 থেকে 10 হবে 5, হাতে আমার 1 3 4 আছে 6 হবে 2, 25, দশমিকের জন্য একটা শূন্য বসলো, 5 দিয়ে হচ্ছে 250, 225, 5 10 5, 2 আছে কত, 5 হবে, 3 আছে কত, 5 হবে 2, 25, দশমিকের জন্য আর মিলবে না বলে সেই জন্য এটা হচ্ছে আবৃত দশমিক। এবার 12 অঙ্ক দেখো, 211/25, 25 দিয়ে 8 25 200, 1 1, দশমিক দ্বারা শূন্য, তাহলে 4 25 100, 1 0, দশমিক দ্বারা শূন্য, 4 25 100, এটা হচ্ছে কি হচ্ছে না, যেহেতু কোনো অবশিষ্ট নেই তাই সসীম আবৃত সংখ্যা।